আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা। এখন যে নির্দেশনাটি দেওয়া হচ্ছে, এটি সরকারি চাকরিজীবীরা যদি না মানেন তাহলে চলে যাবে চাকরি, এবং ভুল হিসাব দিলেও চাকরি চলে যাবে। সম্পদের হিসাব ভুল দিলে চলে যাবে চাকরি। বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি একজন সরকারি চাকরিজীবী অথবা সরকারি চাকরিজীবীর ফ্যামিলির কেউ হয়ে থাকেন, আপনার জন্য এখনকার নিউজটি খুবই গুরুত্বপূর্ণ। সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের সম্পদের ভুল হিসাব জমা দিলে বিধিমালা অনুযায়ী শাস্তি হবে। এক্ষেত্রে চাকরি থেকে অপসারণের মতো ব্যবস্থাও নেওয়া হতে পারে। অর্থাৎ সরকারি চাকরিজীবীদের যে সম্পদের হিসাব জমা দেওয়ার কথা বলা হয়েছে, 30 নভেম্বরের মধ্যে এই হিসাব জমা দিতে হবে সিলগালা খামের ভিতরে ভরে। যদি কেউ তার হিসাব ভুল দেয়, সেক্ষেত্রে শাস্তি উপভোগ করতে হবে। শাস্তির মধ্যে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে সচিব জানান, সরকারি কর্মকর্তা কর্মচারীদের আচরণবিধি 1989 অনুযায়ী প্রতি বছর 31 ডিসেম্বরের মধ্যে সম্পদের হিসাব জমা দিতে হবে। তবে এই বছরেরটা জমা দিতে হবে 30 নভেম্বরের মধ্যে, এবং সিলগালা খামে করে। সম্পদের তথ্য জমা না দিলে অথবা ভুল বা মিথ্যা হিসাব জমা দিলে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে সচিব বলেন, লঘুদণ্ডের মধ্যে প্রথমে রয়েছে তিরস্কার করা। তাছাড়া চাকরির ক্ষেত্রে পদোন্নতি হবে না, আর্থিক ক্ষতি আদায় করা হবে। গুরুদণ্ডের মধ্যে রয়েছে পদ থেকে নিচে নামিয়ে দেওয়া, চাকরি থেকে বরখাস্ত, বাধ্যতামূলক অবসর ও অপসারণের মতো পদক্ষেপ। তিনি আরও বলেন, যারা ফাইন্যান্সিয়াল জায়ান্ট হয়ে গিয়েছিলেন তারা সতর্ক হবে, দুর্নীতির লাগাম টেনে ধরার সম্ভব হবে। আসলেও এই বিষয়টি কিন্তু আমরাও যারা সাধারণ মানুষ রয়েছি সুস্বাগতম জানাই সরকারকে। এটা যদি প্রতি বছর জমা নিয়ে সুষ্ঠু তদারকি করা হয়, তাহলে কোনো সরকারি চাকরিজীবী আর ঘুষ খেতে পারবে না। সম্পদ বিবরণী অতি গোপনীয় তথ্য, তাই এক্ষেত্রে তথ্য অধিকার আইন প্রযোজ্য হবে না বলে উল্লেখ করেন মোখলেসুর রহমান। তিনি বলেন, আগে 5 বছর পর পর সম্পদের হিসাব জমা দেওয়ার বিধান ছিল, এখন বছরে একবার, অর্থাৎ প্রত্যেক বছরে তার হিসাব জমা দিতে হবে। 15 লাখ সরকারি কর্মচারী সবাইকে সম্পদের হিসাব জমা দিতে হবে। এতক্ষণ যারা আমাদের নিউজটি দেখলেন তাদেরকে বলবো, আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমাদের নিউজে একটি লাইক দিবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদেরকে পরবর্তীতে ভিডিও বানাতে আগ্রহী করে তোলে। পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।